নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কুরবানির কিছু মাসআলা, গুরুত্বপূর্ণ কিছু মাসআলা পেশ করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকার পরও যদি কুরবানি না দেয়, তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদ আহমদে 16 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, মান ওয়াজাদা সাআ, যদি কারোর সামর্থ্য থাকে, ওয়ালাম ইযহ, সে যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্নাল মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, কারো যদি সামর্থ্য থাকার পরও সে কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে কাছেও না আসে। এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চেয়েছেন যে, যাদের সামর্থ্য আছে তারা যেন কোরবানি দেয়। কোরবানির তাদের উপর ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি, যে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে। নেশাব পরিমাণ মাল হলো স্বর্ণর দিক দিয়ে 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা পরিমাণ। কারো যদি এই পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন যদি কারোর কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিলাই যদি তার কাছে 52.5 তোলা রূপা সমপরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আর সময়টা হলো, এখন কথা হলো যে কোরবানির নেশাব কি পূর্ণ 1 বছর হতে হবে নাকি না? না, কোরবানির পূর্ণ 1 বছর পূর্ণ হতে হবে না। যদি কোনো ব্যক্তি 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজের অর্থাৎ সূর্যাস্তের আগে যদি কোনো ব্যক্তি এই সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এবার আসুন, যদি নাবালিগ ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। প্রথমত, নাবালেগ এবং যারা পাগল, যারা মস্তিষ্ক ঠিক নেই, তাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। কিন্তু অনেক শিশু কিশোর আছে যারা কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য রাখে। যদি কোনো বাবা তার শিশুর পক্ষ থেকে যদি কোরবানি দিয়ে দিই, অথবা কোনো পাগলের পক্ষ থেকে কোনো তার গার্জিয়ান তার কোরবানি দিয়ে দিই, তাহলে কোরবানি হয়ে যাবে। সেই আমলটা হবে মুস্তাহাব, আমল হবে। এখন আসুন, কাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। যদি কোনো ব্যক্তি সফরের জন্য উদ্দেশ্যে বের হয়, অর্থাৎ 48 মাইল দূরত্ব তার গন্তব্যে থেকে বের হয়, 48 মাইল দূরত্ব যাওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। এখন আসুন, যদি দরিদ্র ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব নয়। এখন প্রশ্ন হলো, যদি কোনো দরিদ্র ব্যক্তি কোরবানির জন্য কোনো পশু ক্রয় করে, তাহলে ওই ক্রয় করা পণ্যটি কী হবে? যদি কোনো দরিদ্র ব্যক্তি কোরবানির জন্য পশু ক্রয় করে, তাহলে ওই দরিদ্র ব্যক্তির উপর ওই কোরবানি দেওয়ার জন্য যে নিয়ত করে যে পশুটা ক্রয় করেছে, ওই পশুটা কোরবানি দেওয়া
তার উপর ওয়াজিব হয়ে যায়।